গুড আফটারনুন। চলো আমরা আজকে ইনস্টলমেন্ট করবো না, এই জিনিসগুলো আগে আমি কাটি। ইনস্টলমেন্ট চল, এবার আমরা যে জিনিসটা শিখতে চলেছি সেটাকে বলা হয় ইনস্টলমেন্ট। ঠিক আছে, এবার আমরা যে জিনিসটা শিখতে চলেছি সেটাকে বলা হয় ইনস্টলমেন্ট। দেবলীনা, ওয়েলকাম ভাই আমার। আগের দিনের লাস্ট অঙ্ক কি ছিল? আগের দিনের লাস্ট অঙ্ক, আগের দিনের লাস্ট অঙ্ক কি ছিল ভাই? দেখি তোমাদের পিডিএফটা ইয়ে করি। ফার্স্ট ক্লাস, আজকে কত তারিখ? 1। সিম্পলিফিকেশন। এটা আগের দিনের লাস্ট অঙ্ক কি ছিল গো? সার্টেন 1 বছর 9 মাস, ওটা কোনটা? 1 বছর 9 মাস। আগের দিনের লাস্ট তো আমরা 1 বছর 9 মাস করেছি। ওটা ভুল ছিল না, ওটা ঠিকই আছে। ওটা ভুল কেন হবে? ঠিকই আছে ওটা। ঠিক আছে, চল। আজকে আমরা যে জিনিসটা শুরু করতে চলেছি সেটাকে বলা হয় ইনস্টলমেন্ট। দেখো ভাই, সবার আগে আজকে আমি তোমাদের বলি যে ইনস্টলমেন্ট ব্যাপারটা কি। ঠিক আছে, ওটা ভুল ছিল, ওটা ঠিকই আছে, ওটাই কোনো ভুল হয়নি। সবার আগে আমরা দেখি যে এই ইনস্টলমেন্ট ব্যাপারটা কি। ঠিক আছে, দেখো দেখো, হ্যাঁ, ফাইন্ড দ্য অ্যামাউন্ট লেন্থ। চলো দেখা যাক, দেখা যাক। Certain amount for money or lent for এত 10%, if the compound interest, then find the amount
অফ দ্য মানি লেন্ট, কতটা ধার নিয়েছে, ধার নিয়েছে। আচ্ছা, কতটা ধার নিয়েছে বলতে তাহলে 8,000 অ্যান্সার হবে, আর কতটা ধার দিয়েছে সেটা বলতে আমাদের 118.25 অ্যান্সার হবে। খেয়াল করে দেখো, আমি যখন অঙ্কটা করিয়েছিলাম দুটো জিনিস বলেছিলাম, যে যখন আমাদের কতটা ধার নিয়েছে প্রিন্সিপালটা চাইবে তখন আমাদের 8,000 অ্যান্সার হবে, আর আমি ওখানে 118.25 করে অ্যামাউন্টটা কি করে বার করতে হবে সেটাও বার করে দিয়েছি। ঠিক আছে, দুটোই বলা আছে। 8,000টা ডাইরেক্ট আসছে বলে ওটা লিখিনি, 118টা লেখা আছে। আগেরটায় দেখো 8,000 লিখে আমি তারপরে কেটে দিয়েছিলাম, তারপরে 118 বার করেছিলাম। ঠিক আছে, চলো তাহলে ভাই ফার্স্টে আমরা দেখি যে এই ইনস্টলমেন্ট ব্যাপারটা কি। দেখো, ধরো আজকে আমি তোমাকে বললাম যে আমার একটা 30,000 টাকার জিনিস কিনতে হবে। তো আমি বললাম যে ভাই আমি 30,000 টাকা একেবারে দিতে পারবো না, আমি 10,000 করে 3 বার দেব। 10,000, 10,000 and 10,000। এবার একটা জিনিস খেয়াল করো ভাই, আমি যদি 10,000 করে 3 বার টাকাটা দিই তখন লোকটা কেড়ে বসলো, বললো না 10,000 টাকা করে 3 বার দিলে আমার লস হবে। আমি জিজ্ঞেস করলাম কেন লস হবে? লোকটা বলল যে দেখুন, আপনি যদি আজকে আমাকে 30,000 টাকাটা দিতেন, আমি সেটা 10% রেটে 3 বছরের জন্য খাটাতাম, তাহলে আমি টোটাল 30% সুদ পেতাম। তার মানে আমার 30,000 টাকাটা 3 বছর পরে খাটাবার পরে আমি 9,000 টাকা এক্সট্রা সুদ পেতাম, অর্থাৎ আমার টোটাল টাকা হয়ে যেত 39,000 টাকা। এবার আপনি যদি প্রত্যেক মাসে বছর বছর আমাকে 10,000 টাকা দেন, আমার তো তাহলে লস, কারণ আপনি যদি আমায় প্রত্যেক বছর 10,000 করে টাকা দেন, প্রথম টাকাটা খাটছে অনলি 2 বছর, অর্থাৎ 20% সুদ পাবো, অর্থাৎ 2,000 টাকা। পরেরটা খাটছে 1 বছর, অর্থাৎ 10% সুদ পাবো, 1,000 টাকা। তারপরেরটা তো খাটতেই পারছে না, অর্থাৎ আমি টোটাল 30,000 টাকা আপনি দিচ্ছেন, 3,000 টাকা সুদ পাচ্ছি, 33,000 টাকা পাচ্ছি। তাহলে দেখো 39,000 টাকা যদি আমাদের আসে, 39,000 টাকা যদি আমাদের আসতো, সেখান থেকে আমরা পাচ্ছি 33,000 টাকা, তাহলে তো এটা হলে আমার লস হয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি কি করব বলুন। লোকটা বলল যে দেখুন, আপনি তো টোটাল 39,000 টাকাই আমার পাওয়ার কথা ছিল, তাহলে আপনি যেহেতু এখন পুরোটা দিতে পারছেন না, আপনি 39,000 টাকা 3 ভাগে ভাগ করে দিন, প্রত্যেকটা 13,000 করে। আমি বললাম ওকে। প্রত্যেকটা 13,000 করে ভাগ করে দিলাম। ঠিক আছে, বললো যে আমার 39,000 পাওয়ার কথা ছিল, আপনি যদি প্রত্যেকটা 13,000 করে ভাগ করে দেন তাহলেই হয়ে গেল। কিন্তু সেখানে একটা ঝামেলা, দেখো কি কেস হচ্ছে। দেখো, আমি যদি প্রত্যেকটা 13,000 করে ভাগ করে দিই, তাহলে প্রথম যে 13,000 টাকাটা সেটা তো 2 বছরের জন্য খাটাতে পারবে 10% রেটে, অর্থাৎ এখান থেকে টোটাল 2,600 টাকা পেয়ে গেল। পরের 1 বছরের 10% রেটে মানে এখান থেকে টোটাল 1,300 টাকা পেয়ে গেল। তাহলে অল টোটালে আমার এখানে কত চলে গেল? 39,000 টাকা, তার সাথে দেখো আরো 3900 টাকা এক্সট্রা সুদ পাচ্ছে। অর্থাৎ খেয়াল করে দেখো, আমি যদি ওকে প্রত্যেক বছর 13,000 করে টাকা দিই, তাহলে আমার পকেট থেকে এক্সট্রা সুদও আদায় করে নিচ্ছে। তাহলে দেখো 10,000 করে টাকা দিলে ওর লস হচ্ছে, 13,000 করে টাকা দিলে আমার লস হচ্ছে।
তো এই ইনস্টলমেন্ট প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে আমরা কারো লস করি না। কি বললাম? ইনস্টলমেন্ট প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে আমরা কারো লস করি না, অর্থাৎ আমি এমন টাকা দেব যাতে আমার একদম ওরও লস না হয়, আমারও লস না হয়। এবার এই ইনস্টলমেন্টের কিছু কিছু জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখতে হবে? নাম্বার 1, ইনস্টলমেন্ট অলওয়েজ এক ইয়ার পর থেকে শুরু হবে। মানে কি? মানে ধরো আমি আজকে 10,000 টাকার ইনস্টলমেন্ট নিচ্ছি, 10,000 টাকা। আমি বলছি যে ভাই আমি 10,000 টাকা 2,000 করে 5 বছরে শোধ করব। আমি যদি 2026-এ 10,000 টাকা 2,000 করে 5 বছরে শোধ করব বলি, তাহলে আমি কিন্তু ফার্স্ট যে ইনস্টলমেন্টটা, সেই ফার্স্ট ইনস্টলমেন্টটা দেব হচ্ছে 2027-এ, 2026-এ কিন্তু দেব না। ইনস্টলমেন্ট সব সময় 1 বছর পর থেকে শুরু হয়, মানে আমরা যে ফার্স্ট পেমেন্টটা করব সেটা সব সময় 1 বছর পর থেকে শুরু হয়। এইটার জন্যই আমাদের আগেকার দিনে সুদের মহাজন যারা ছিল তারা টাকা খেত। কি করে খেত? ওরা বলতো যে দেখ তুই তো 10,000 এই 2,000 করে 5 বছর দিবি, তো তুই ফার্স্ট বছরের ইনস্টলমেন্টটা এখনই দিয়ে দে। ওরা যখন টাকাটা ধার দিচ্ছে তখনই 2,000 টাকা দিয়ে দিচ্ছে, ভাবছে তো তাহলে বোধহয় শোধ হয়ে যাচ্ছে। না, ইনস্টলমেন্টের ফার্স্ট পেমেন্ট সবসময় 1 বছর পর থেকে শুরু হয়। এরম ভাবে মনে রাখবে যে তুমি এখন টাকাটা ধার নিচ্ছ, মানে তখন তোমার টাকা নেই, তুমি তখন দিতে পারবে না, তুমি দিতে পারবে কখন? 1 বছর পর থেকে। সুতরাং মাথায় রাখবে ইনস্টলমেন্ট সবসময় 1 বছর পর থেকে স্টার্ট হয়। নাম্বার 2, যত ইয়ারের জন্য ধার নেওয়া হয়, যত ইয়ারের জন্য ধার নেওয়া হয়, যত ইয়ারের জন্য ধার নেওয়া হয়, টাকা 1 ইয়ার কম খাটবে। যত ইয়ারের জন্য ধার নেওয়া হয় টাকা সবসময় 1 বছর কম খাটে। মানে ধরো তুমি আজকে 3 বছরের জন্য একটা টাকা ইনস্টলমেন্টে দেবে, 2027, 2028, 2029। খেয়াল করে দেখো ভাই, যে টাকাটা তুমি 2027-এ ইনস্টলমেন্টে দিচ্ছ, যে টাকাটা তুমি 2027-এ ইনস্টলমেন্টে দিচ্ছ, সেটা তো মাত্র 2 বছর খাটতে পারছে না, এই 1 বছর, এই 1 বছর। অর্থাৎ আমার 3 বছরের জন্য যদি কোনো কিছু ধার নিই, ফার্স্ট যে ইনস্টলমেন্টটা দেব সেটা সবসময় যত বছর তার থেকে 1 বছর কম খাটবে। সেটা সবসময় যত বছরের জন্য ধার নিচ্ছি তার থেকে 1 বছর কম খাটবে। সিমিলারলি পরেরটা দেখো, পরেরটা খাটতে পারছে শুধু পরেরটা খাটতে পারছে শুধু 1 বছর। ঠিক আছে? তাহলে যত ইয়ারের জন্য ধার নেওয়া হয় টাকা 1 ইয়ার কম খাটবে। নেক্সট, লাস্ট ইনস্টলমেন্ট দেওয়া মানে ধার শোধ। লাস্ট ইনস্টলমেন্ট দেওয়া মানে ধার শোধ। তুমি লাস্ট ইনস্টলমেন্ট দিচ্ছ মানে তোমার ধার শোধ হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যত ইয়ারের জন্য ধার নেওয়া হয় টাকা 1 বছর কম খাটবে। আমি 2026-এ একটা টাকা ধার নিলাম 3 বছরে 3টে ইকুয়াল ইনস্টলমেন্টে পে করব বলে,
ফার্স্ট ইনস্টলমেন্ট আমি 2027 দেবো। তাহলে দেখো ফার্স্ট ইনস্টলমেন্টটা খাটার সময় কতটা পাচ্ছে, 27 থেকে 28 1 বছর, 28 থেকে 29 1 বছর, মাত্র 2 বছর। অর্থাৎ যত সময়ের জন্য আমি ধারে নিচ্ছি টাকাটা খাটবে তার থেকে 1 বছর কম। আমি যদি 4 বছরের জন্য ধার নিই, ফার্স্ট ইনস্টলমেন্ট 3 বছরের জন্য খাটবে। 5 বছরের জন্য ধার নিই, ফার্স্ট ইনস্টলমেন্ট 4 বছরের জন্য খাটবে। ফার্স্ট ইনস্টলমেন্ট সবসময় যত সময়ের জন্য ধার নেবে তার থেকে 1 বছর কম খাটবে। ঠিক আছে? লাস্ট ইনস্টলমেন্ট দেওয়া মানে ধার শোধ হয়ে যাওয়া। তুমি যেই মুহূর্তে লাস্ট ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছ তার মানে তোমাদের ধার শোধ হয়ে যাচ্ছে। হলো? এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট মানে কি এটা আমরা একটু বুঝে নেব। ডাউন পেমেন্ট মানে হচ্ছে, ধরো আমি একটা জিনিস 1000 টাকায় কিনবো, আমি বললাম যে ভাই আমি এখন 300 টাকা দিচ্ছি, বাকি 700 টাকা আমি ইনস্টলমেন্টে দেবো। তাহলে দেখো আমি এখন 300 টাকা দিচ্ছি, বাকি 700 টাকা আমি ইনস্টলমেন্টে দেবো। আমি যে টাকাটা আগে দিয়ে দিচ্ছি দ্যাট ইজ কল্ড ডাউন পেমেন্ট। আমি যে টাকাটা আগে দিয়ে দিচ্ছি তাকেই বলা হয় ডাউন পেমেন্ট। অর্থাৎ এইটাকে হয়ে যাচ্ছে ডাউন পেমেন্ট, দিস ইজ মাই ডাউন পেমেন্ট। আর এটা তখন আমার হয়ে যাবে ঋণ বা ডেট। এবং খেয়াল রাখবে ডাউন পেমেন্টের ওপরে কিন্তু কখনো ইনস্টলমেন্ট অ্যাপ্লাই করা যায় না। ডাউন পেমেন্টের আমাদের কখনো ইনস্টলমেন্ট অ্যাপ্লাই করা যায় না। এই ডাউন পেমেন্টে আমাদের ইনস্টলমেন্ট অ্যাপ্লাই হয় না। ডাউন পেমেন্টে আমাদের ইনস্টলমেন্ট অ্যাপ্লাই হয় না। ঠিক আছে? এবং তুমি দেখবে আরেকটা জিনিস আমরা এখানে দেখে নিচ্ছি, যে দেখো আমার টোটাল ডেট, এটা হচ্ছে আমার টোটাল ডেট ঋণ। সেই টোটাল ডেট মানে আমার কত, ডাউন পেমেন্ট প্লাস রিমেইনিং ডেট। ঠিক আছে? আমি যত টাকা ইনস্টলমেন্টে শোধ করছি, আমি যত টাকা ইনস্টলমেন্টে শোধ করছি সেই ইনস্টলমেন্টের শোধ প্লাস ডাউন পেমেন্ট যোগ করলে আমি টোটাল ইয়েটা পাই। ঠিক আছে? বোঝা গেল? আমরা ক্লিয়ার করতে পেরেছি? ডাউন পেমেন্ট মানে হচ্ছে যে টাকাটা আমরা ধার নেওয়ার সময় পেমেন্ট করে দিচ্ছি। ধরো আমি একটা জিনিস 1000 টাকা দিয়ে কিনবো, আমি বললাম যে ভাই আমি 300 টাকা এখন দিয়ে দিচ্ছি, বাকি 700 টাকা ইনস্টলমেন্টে দেবো। ওই যে 300 টাকা আগে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডাউন পেমেন্ট, যার উপরে ইনস্টলমেন্ট অ্যাপ্লাই হয় না। ঠিক আছে? এইবার চলো আমরা সুন্দর করে এগুলোর অ্যান্সার করা শুরু করি এবং কিভাবে কি করে অ্যান্সার করব সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো আমাদের টোটাল ইনস্টলমেন্টের দু রকমের কোশ্চেন আসে, একটা হচ্ছে সিআই বেসড ইনস্টলমেন্ট, একটা হচ্ছে এসআই বেসড ইনস্টলমেন্ট। একটা হচ্ছে সিআই বেসড ইনস্টলমেন্ট, একটা হচ্ছে এসআই বেসড ইনস্টলমেন্ট। দেখো ফার্স্ট আমরা করব হচ্ছে এসআই বেসড ইনস্টলমেন্ট। ডাউন পেমেন্টটা হচ্ছে কোনো একটা টাকা আমরা ধার নেওয়ার সময় প্রথমে যে টাকাটা দিয়ে দিই সেটাকেই বলা হয় ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট তো শোনার কথা ভাই, ডাউন পেমেন্ট শোনোনি? কোনো কিছু যখন ইএমআই তে নাও, যে টাকাটা ফার্স্টে এককালীন দিয়ে দাও সেটাই হচ্ছে ডাউন পেমেন্ট। আমি একটা জিনিস 10,000 টাকায় কিনবো, আমি একটা ফোন কিনবো ধরো 10,000 টাকায়,
আমি 3,000 টাকা ডাউন পেমেন্ট করলাম, বললাম যে বাকি 7,000 টাকা ইনস্টলমেন্টে দেবো, ওই যে 3,000 টাকা আগে দিয়ে দিলাম, দ্যাট ইজ কল ডাউন পেমেন্ট। ঠিক আছে, দেখো আমি ফার্স্টে সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্টের অঙ্ক কিভাবে করতে হয় ফার্স্টে আমি বেসিকটা বলি, তারপরে আমি শর্টকাট নামাচ্ছি। দেখো সিম্পল ইন্টারেস্টে অলওয়েজ ইকুয়াল ইনস্টলমেন্টটাকে 100 ধরে কাজ করবে। কেন 100 ধরবো? কারণ এখানে রেটের ক্যালকুলেশন আছে, আর রেট মানে পার্সেন্টেজ, যেহেতু পার্সেন্টেজের ক্যালকুলেশন আছে সেই জন্য আমরা 100 ধরে কাজ করব। তুমি 100 না ধরলেও অঙ্ক হয়ে যাবে, জেড এক্স ওয়াই 1 লাখ 2 লাখ যা খুশি ধরো অঙ্ক হয়ে যাবে, কিন্তু 100 ধরলে তাড়াতাড়ি হবে। তাহলে আমরা ফার্স্ট এর বেসিকটা বুঝি যে কি হচ্ছে। দেখো আমাকে বলেছে 5% সরল সুদের হারে 4 বছরে 10,750 টাকা ঋণ পরিশোধ করতে প্রত্যেক বছরে কত টাকা আমাদের কিস্তি দিতে হবে। তাহলে সবার আগে তো আমি ইকুয়াল ইনস্টলমেন্টটা ধরে নেব হচ্ছে 100 করে। আমি 4 বছরে কিস্তি দিচ্ছি, 1 2 3 4, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে থার্ড ইয়ার, এটা হচ্ছে ফোর্থ ইয়ার। ঠিক আছে, প্রত্যেক বছর আমি মনে করলাম যে আমার ইকুয়াল ইনস্টলমেন্ট হচ্ছে 100 টাকা। ইনস্টলমেন্ট ইকুয়াল বলেছে তো প্রত্যেকটা তো আমার 100 করে হবে। হলো, এবার দেখো আমি জানি যে আমি যখন লাস্ট পেমেন্টটা করে দিচ্ছি, তখন আমার ইনস্টলমেন্ট শেষ, তখন আমার ঋণ শোধ, আর কিছু নেই। তাহলে প্রথম যে টাকাটা আছে সেটা আমার ক বছর খাটছে? দেখো 1 বছর 2 বছর 3 বছর খাটছে না? আমরা এক্ষুনি দেখলাম যে যত সময়ের জন্য ধার নেওয়া হয় ফার্স্ট ইনস্টলমেন্ট সবসময় তার থেকে 1 বছর কম খাটে। আমার এখানে 4 বছরের জন্য ধার নেওয়া হয়েছে, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট কত সময়ের জন্য খাটবে? 3 বছরের জন্য খাটবে। তাহলে ভাই আমার যে টাকাটা 100 ছিল সেই টাকাটা তো আমার 3 বছর 5% রেটে ইনভেস্ট হবে, অর্থাৎ টোটাল 15% সুদ পাবে। 15% সুদ মানে টোটাল 15 টাকা পাবে। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে যে টাকাটা ও জমা করেছিল সেই চতুর্থ বছরে গিয়ে কত টাকা হয়ে যাচ্ছে? 115 হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। যে টাকাটা জমা করেছিল সেটা আমার কত হয়ে যাচ্ছে? 115 হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। নেক্সট নেক্সট পরের টাকাটা আমার 2 বছর খাটতে পারছে মাত্র। তাহলে পরের টাকাটা যদি 2 বছর 5% রেটে খাটে, আমার টোটাল 10% টাকা আসছে। 10% টাকা মানে 10 টাকা, অর্থাৎ 110। যে টাকাটা তৃতীয় বছর দিয়েছে সেটা মাত্র 1 বছর খাটতে পারছে। 1 বছর খাটতে পারবে মানে কত? 5% রেট 1 বছর মানে 5 টাকা, অর্থাৎ 105 টাকা। তাহলে দেখো প্রত্যেক বছর যদি আমি 100 100 100 100 করে টাকা দিই, আমার টোটাল কত টাকা ঋণ পরিশোধ হয় গো? আমি যদি প্রত্যেক বছর 100 100 করে টাকা দিই, চতুর্থ বছরে যখন আমার ইনস্টলমেন্ট শেষ হচ্ছে আমি টোটাল কত টাকা জমা দিয়ে দিচ্ছি? দেখো 5 আর 5 10 শূন্য, হাতে আছে 1 3 4, 430 টাকা আমি টোটাল জমা দিচ্ছি। আমি যদি প্রত্যেক বছর 100 100 100 করে জমা দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি 4 বছর শেষে আমি টোটাল 430 টাকা জমা করছি, অর্থাৎ আমার টোটাল 430 টাকা ঋণ পরিশোধ হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো তো ভাই, 430 টাকা ঋণ পরিশোধ হতে যদি আমাদের 100 করে টাকা দিতে হয় ইকুয়াল ইনস্টলমেন্ট, 1 টাকা ঋণ পরিশোধ হতে কত দিতে হবে?
10,750 টাকা ঋণ পরিশোধ হতে কত দিতে হবে? 0 0 ক্যান্সেল, এটা দিয়ে যদি এটা কাটে হয়ে যাবে হচ্ছে 25, অ্যান্সার চলে গেল 250 টাকা, সরি 2,500 টাকা। আমরা বেসিকটা প্রত্যেকে বুঝতে পেরেছি? আমরা বেসিকটা প্রত্যেকে বুঝতে পেরেছি? আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর যদি 100 করে আমি টাকা দিই, সেটাই আমার 4 বছরের শেষে টোটাল কত দাঁড়াচ্ছে সেটা আমি দেখলাম। এবার এইটা চলে গেল বেসিক। আমি যদি এইভাবে পরীক্ষায় করতে যাই তাহলে তো আমি শেষ হয়ে যাব, কারণ কতবার আমি ছবি আঁকবো, কতবার আমি কি করব। তো এইটা শর্টকাটে কি করে করব সেটা আমরা একটু দেখে নিই। দেখো, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক শর্টকাটে কি করে করব। দেখো, সবার আগে তুমি দেখবে যে কত বছর দেওয়া আছে, সবার আগে দেখবে এটা কত বছর দেওয়া আছে। যত বছর দেয়া থাকবে ফার্স্টে ততগুলো 100 লিখবে, যত বছর দেয়া থাকবে ফার্স্টে ততগুলো 100 লিখবে। হলো? শুরু করবে 0 থেকে, অলওয়েজ শুরু করবে 0 থেকে। তারপরে কি করবে জানো তো, এই রেটটা যত পার্সেন্ট রেট আছে জাস্ট ইনক্রিজ করতে করতে যাবে। অর্থাৎ 0-র সাথে 5 যোগ করো, রেট 5%, তো 0-র সাথে 5 যোগ করলাম 5, 5-এর সাথে 5 যোগ করলাম 10, 10-এর সাথে 5 যোগ করলাম 15। চলো ডান হলো এই অবধি। ডান। তাহলে দেখো তো আমার টোটাল কত টাকা আসছে, 400 আর এখানে 30, তাহলে আমার টোটাল চলে আসছে 430। অর্থাৎ আমি 430 টাকা শোধ করার জন্য 100 টাকা করে ঋণ দেব। 1 টাকা শোধ করার জন্য কত টাকা ঋণ দেব? 10,750 টাকা শোধ করার জন্য কত টাকা ঋণ দেব? অ্যান্সার ডান, 2500। আমাকে আর তখন এত বড় করে করতে হয় না, আমি ডাইরেক্ট ওইভাবে নামাবো অঙ্ক। আমি ডাইরেক্ট অঙ্ক তখন ওইভাবে নামাবো। ঠিক আছে, চলো। হ্যাঁ, এই অঙ্কটা বলো কত আসবে? এই অঙ্কটা বলো কত আসবে? একই রকম ভাবে আমরা করব। দেখো, 6টি সমান কিস্তি, 6টি সমান কিস্তি, তার মানে আমার কটা 100 হবে? 6টা 100 হবে। 100 100 100 100 100 100। শুরু হবে 0 থেকে, রেট বলে দিয়েছে কত? 8%। ইনক্রিজ করতে করতে যাও, 8, 16, 24, 32, 40। টোটাল কত হলো? 600, 640, 640 আর 8, 648, 648, 650, 670, এই 680, 680 আর 10-এ 690, 710, 720। টোটাল আমার চলে গেল কত? 720। তাহলে 720 টাকা শোধ করার জন্য আমার ইকুয়াল ইনস্টলমেন্ট 100 টাকা, একের জন্য কত, আর 32,400-র জন্য কত? 0 0 দিয়ে কাটো, কত আসে রে? 5 দুগুণে 10, 36 দুগুণে 72, 4 নং 36, 3 নং 27, 6 নং 54, 4 নং 36, 5 নং 45, অপশন সি। এটা বলো।
এতক্ষণ আমরা কি বার করছিলাম? এতক্ষণ আমরা ইকুয়াল ইনস্টলমেন্টটা বার করছিলাম। দেখো প্রত্যেকটা কিস্তির মান। এখন আমাকে ইকুয়াল ইনস্টলমেন্টটা দিয়ে দিয়েছে, ঋণটা বার করতে হবে। একইভাবে করব, একইভাবে করব। এখন আমায় 100 ভ্যালু দিয়ে দেওয়া, শুধু একইভাবে করব। কি হবে এটার অ্যান্সার? চলো দেখা যাক। 5 বছরে 15% সুদে প্রত্যেক বছর যদি আমার 900 টাকা ইনস্টলমেন্ট দেয়, তাহলে ভাই আমার প্রত্যেক বছর যদি আমার 900 টাকা ইনস্টলমেন্ট দেয়, একটা জিনিস খুব ভালো করে বোঝো, আমার তো 100 করে আসছে প্রত্যেক ইয়ারে। 5 বছর আছে, শুরু হবে কোথার থেকে? 0 থেকে। 15, 30, 45, 60, টোটালে কত আসছে? 500, 500, 560, 590, 590 আর 30, 620। তাহলে আমার যখন 100 টাকা ইকুয়াল ইনস্টলমেন্ট, তখন আমি ঋণ শোধ করছি 620 টাকা। 1 টাকা ইকুয়াল ইনস্টলমেন্ট হলে কত? 900 টাকা ইকুয়াল ইনস্টলমেন্ট হলে কত? 0 0 কেটে গেল। 9 দুগুণে 18, 8 হাতে আছে 54 আর 1 55। 5, হ্যাঁ 54 আর 1 55, ঠিকই তো এলো রে। কোথায় ভুল করলাম? এখানে আসছে 500, 60 60, 120, 120 আর 30, 150। ও হো 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 হো, 150 তো। 150, 150 মানে আমার এখানে 650 হবে। 650, এটা আমার 650 হবে। 650, তার মানে এটা আমার কত চলে আসছে গো? 0, 5 নং 45 এর 5 হাতে আছে 4, 54 আর 4 58, 5857। ঠিক আছে, চলো নেক্সট। এটা দেখো আমাকে কি বলেছে। An article is available for 2500. An article is available for 2500 or 520 cash down payment followed by 4 monthly equal installment. ঠিক। উফ, 1 সেকেন্ড দাঁড়াও তো। ফোন কেটে দিচ্ছি বারবার, তাও এরা বুঝতে পারে না। আচ্ছা, সেকেন্ড অঙ্কটা একবার যাবো। হ্যাঁ বলো, বলো কি আছে অনিলাভ, বলো। আমি আরেকবার যাচ্ছি। বলো অনিলাভ, কোন জায়গাটায় বলো কি অসুবিধা? সেকেন্ড আর থার্ড এর মধ্যে কিস্তি কার সাথে রিলেট আছে স্যার? হ্যাঁ দেখো, সেকেন্ড অঙ্কটায় আমাকে ইনস্টলমেন্টটা বার করতে বলেছিল। আমাকে পুরো
ঋণটা দিয়ে ইনস্টলমেন্ট বার করতে বলেছিল, সেই জন্য আমরা বললাম যে 720 টাকা ঋণ দিলে আমি 100 টাকা ইনস্টলমেন্ট দিই, তাহলে এত টাকা ঋণ দিলে আমি কত টাকা ইনস্টলমেন্ট দেবো। পরেরটায় আমাকে ইনস্টলমেন্টটা বলে ঋণটা কত হবে বার করতে বলেছে, পরেরটা ইনস্টলমেন্টটা বলে দিয়েছে, ঋণ কত হবে বার করতে বলেছে। সেই জন্য আমি দেখাচ্ছি যে আমি 100 টাকা ইনস্টলমেন্ট দিলে 650 টাকা ঋণ শোধ করি, 1 টাকা দিলে কত হবে, 900 টাকা দিলে কত হবে। ঠিক আছে, দুটো টাইপের অঙ্কই আমরা সলভ করলাম, শুধু একটা টাইপের করে আমি ছাড়িনি। একটাই আমি করলাম যে আমাকে ইনস্টলমেন্টটা দেয়া আছে, ঋণটা বার করতে বলেছে। একটাই আমি করলাম যে আমাকে ঋণটা দেওয়া আছে, ইনস্টলমেন্টটা বার করতে বলেছে। এইবার দেখো এটারই লাস্ট টাইপ, যেখানে আমরা ডাউন পেমেন্ট দিয়ে অঙ্ক করব। আমাকে কি বলেছে, an article is available for 2500 cash for 520 ডাউন পেমেন্ট followed by 4 monthly equal installment। তাহলে 2500 টাকা হচ্ছে আমার ক্যাশ ডাউন পেমেন্ট, সরি 2500 টাকা হচ্ছে আমার ঋণ, যেখানে 520 টাকা হচ্ছে আমার ক্যাশ ডাউন পেমেন্ট। তাহলে আমার ইনস্টলমেন্ট কত আসার কথা এখানে, ইনস্টলমেন্ট আমার এখানে কত আসার কথা, 2500 মাইনাস 520, 0, 8 এ 10, 5 আর 1 6, 6 9 দাও 15, 1, 1980 টাকা হচ্ছে আমার কি ভাই, আমার 1980 টাকা হচ্ছে আমার ডাউন পেমেন্ট। ঠিক আছে, হলো। তাহলে আমাদের এইটা হচ্ছে, সরি এইটা হচ্ছে আমাদের ডাউন পেমেন্ট না, সরি এটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট, ডাউন পেমেন্টটা হচ্ছে ওইটা। বেশ, এটা হচ্ছে আমাদের কি ইনস্টলমেন্ট। হ্যাঁ, অঙ্কন সহজ জিনিসটা সহজ ভাবে দেখো না, 100 টাকা ইনস্টলমেন্ট দিয়ে আমি 650 টাকা ঋণ শোধ করছি, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ইন্টারেস্ট পাচ্ছে, যোগ করছে, হেনা তেনা এক গাদা জিনিসপত্র, এত কিছু আমরা কেন দেখছি, এত আমি ধরছি কেন। আমার 100 টাকা ইকুয়াল ইনস্টলমেন্ট, এগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট, সবকটা যোগ করলে হয়ে যাচ্ছে আমার ঋণ, এই ঋণটা আমায় পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ মানে কি, ঋণ পরিশোধ করা মানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এখানে প্রিন্সিপাল হিসাবে কি আসছে, এক একটা ইনস্টলমেন্ট আসছে প্রিন্সিপাল হিসাবে। এতটা সোজা করে বোঝানো, তাহলে সেটাকে ঘুরিয়ে নাক দেখাচ্ছ কেন, সিম্পল জিনিসটা সিম্পল ভাবে দেখো, যে একবার আমাকে ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছে, ঋণ বার করতে বলেছে, একবার আমায় ঋণ দিয়ে দিয়েছে, ইনস্টলমেন্ট বার করতে বলেছে। যখন আমার ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছে তখন আমি কি করে বার করলাম, তখন আমি বলছি যে ভাই 100 টাকা যদি আমার ইনস্টলমেন্ট হয়, আমার ঋণ হচ্ছে এত, আমাকে 650-এর ভ্যালু বার করতে হবে, সেটা করেছি। আর যখন আমায় ঋণ দিয়ে দিয়েছে তখন আমি ঋণটা বার করেছি, যে ভাই ঋণ এত হলে আমি 100 টাকা ইনস্টলমেন্ট দিচ্ছি, ব্যাস। চলো, এই হচ্ছে আমার ইনস্টলমেন্ট। এবার আমাকে বলেছে 4টে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, আমাকে বলেছে 4টে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। তাহলে আমাকে আগেরটা 1800 হবে, কোনটা 1800 হবে ভাই আমার, কোনটা 1800 হবে, কোনটা 1800 হবে গো, হ্যাঁ ভাই বিনা, কোনটা 1800 হবে, কোনটা 1800 হবে ভাই, একটু চেক করে নিও, হ্যাঁ ওকে নাও। তো আমাকে বলেছে 4টে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। একটা জিনিস দেখো, আমরা আগে যে রেটটা করছিলাম সেই রেটটা আমরা 100 ধরে ডাইরেক্ট ক্যালকুলেশন করছিলাম, কিন্তু এটা কিন্তু আমরা ডাইরেক্ট সেভাবে করতে পারবো না। কেন পারবো না, আমাকে এখানে মান্থলি ইনস্টলমেন্ট বলেছে, আমাকে বলেছে মান্থলি ইনস্টলমেন্ট, রেটটা তো আমার বছরে দেওয়া আছে, আমরা তো এটা ইউজ করতে পারবো না। তাহলে আমি ফার্স্টে দেখছি
যে আমার যদি রেট 25% হয় তাহলে পার মান্থ রেট কত হচ্ছে। তোমরা বলবে স্যার পার মান্থ রেট তো আপনার হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 12। পার মান্থ রেট আমার কত হচ্ছে, পার মান্থ রেট তো আমার এটা হয়ে যাচ্ছে 25% মানে হচ্ছে 1/4 অর্থাৎ 1/48। এটা হচ্ছে আমার পার মান্থ রেট, ঠিক, এটা হচ্ছে আমার পার মান্থ রেট। বা তোমার যদি 1/45 করতে অসুবিধা হয় তুমি ডাইরেক্ট এটাই ধরে রাখো, এটা হচ্ছে তোমার পার মান্থ রেট। তাহলে আগের যে ইনস্টলমেন্টের অঙ্কে আমরা 100 করে ধরছিলাম, এখানেও আমরা 100 করেই ধরবো, অসুবিধা কিছু নেই। কিন্তু আগেরটায় আমাদের রেটটা যোগ করতে হচ্ছিল, 5% রেট এলে আমরা 5 দিয়ে যোগ করছি, 8 হলে 8 যোগ করছি। কিন্তু এইখানে কিন্তু 25 যোগ করে করে হবে না, আমার এখানে পার মান্থ রেটটা বার করে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম মান্থে 4টে ইকুয়াল মান্থ আছে না, তো 4টে মান্থের জন্য আমি 4টে 100 রেখে দিলাম। প্রথমটার জন্য 0, পার মান্থ রেট এখন এটা, তাহলে এটা অ্যাড হতে হতে যাবে 25% বাই 12। 25% বাই 12 মানে এটা ডাইরেক্ট করে নাও, 25% বাই 12 মানে এটা হচ্ছে 1/4, 1/48। এটা আমার চলে আসছে কত, 1/48। তার মানে এটা আমার চলে গেল 1/48, 2/48 আর 3/48। তাহলে টোটাল আমার কত চলে আসছে গরিন, এখানে চলে গেল 400, আর এখানে আমার চলে গেল 3 2 5 আর 1 6, 1/8। ওহো, 1/48 আমি কেন করলাম, আমি তো পার্সেন্টেজই ক্যালকুলেট করছি, পার্সেন্টেজই রেখে দাও, 25/12 করে দাও। 25/12 তো পার্সেন্টেজই ক্যালকুলেট করছি, 50/12, 75/12, 48 করলে আবার এগুলো আমার 48 ধরতে হবে। তাহলে আমার কত আসছে গো, 100, 150/12। 150/12 মানে কত, 3 5 15, 3 4 12, 25/2। তার মানে আমার এখানে চলে গেল 825/2 টাকা। 825/2 টাকা, ঠিক আছে। কারণ আমার তো এটা রেট আছে, পার ইয়ার রেট 25% মানে এক এক মাসের রেট হচ্ছে আমার 25/12, 12 পার মাসের রেট হচ্ছে 25%, এক মাসের রেট কত, 25/12। তাহলে 825 আমাকে কি বার করতে হবে, মান্থলি ইনস্টলমেন্ট। তাহলে এত টাকা যখন আমি সুদ প্রদান, সরি, এত টাকা যখন আমি শোধ করছি, এত টাকা যখন আমি শোধ করছি, আমি তখন ইনস্টলমেন্ট দিই 100 টাকা। 1 টাকা যখন শোধ করছি তখন আমি ইনস্টলমেন্ট কত দিচ্ছি, 1980 টাকা যখন শোধ করছি তখন আমি ইনস্টলমেন্ট কত দিচ্ছি। কত দিয়ে কাটে রে, 5 16 80, 5 5 25, 5 দিয়ে কাটলে 4 5 20 0, 5 8 40, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 6 18, 6 8 48, 480 টাকা। রূপকথা আমাদের সাপোর্টে ফোন করে নাও, ওদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের অ্যান্সার কত চলে গেল, 480 টাকা। দেখো এখানেও আমি রেটটাই যোগ করেছি, আগের গুলোর সাথে এখানে পার্থক্য কোথায়, আগের গুলো রেট 15 ছিল, আমি ডাইরেক্ট 0 15 30 45 60 করতে পেরেছি। কিন্তু এইখানে তো আমি 25 করে যোগ করতে করতে পারবো না, কেন পারবো না, কারণ 25টা তো আমার পার অ্যানামে আছে, 25টা আমার পার অ্যানামে আছে। পার অ্যানামে যদি আমার 25 থাকে তাহলে পার মান্থ কত, 25/12।
তাহলে এবার এই 25/12 যোগ হতে হতে যাবে। ঠিক আছে, এটা চলে গেল আমাদের এসআই বেসড ইনস্টলমেন্ট। এবার আমরা করব হচ্ছে সিআই বেসড ইনস্টলমেন্ট। এবার এই সিআই বেসড ইনস্টলমেন্ট গুলো কি করে করে আমরা একটু সুন্দর করে দেখে নিই। চলো দেখো, সিআই বেসড ইনস্টলমেন্টে একটা জিনিসই খেয়াল রাখবে, আমার এখানে অ্যামাউন্টটা ইকুয়াল করতে হয়, প্রত্যেকটা পার্টের অ্যামাউন্টকে ইকুয়াল করতে হয়, এবং অ্যামাউন্টটাই হয় আমার ইকুয়াল ইনস্টলমেন্ট। সিআই এর ক্ষেত্রে প্রত্যেক বছরের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাই হয় আমার ইকুয়াল ইনস্টলমেন্ট। আর প্রিন্সিপাল যেটা আছে, টোটাল প্রিন্সিপাল, সেটা আমার হয়ে যায় মোট ডেট। টোটাল প্রিন্সিপাল সেটা আমার হয়ে যায় মোট ডেট। ঠিক আছে না, সব সমান সাহেব। তাহলে এই অঙ্কগুলো আমরা কি করে করব, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো কি বলেছে, 16,550 টাকা 10% যৌগিক সুদের হারে ধার নেওয়া হয়েছে, 3টি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয়েছে। তাহলে দেখো আমরা প্রত্যেকটার P/A বার করব। দেখো ফার্স্ট বছরের জন্য প্রিন্সিপাল ইস্টু অ্যামাউন্ট কত হবে, 10/11। সেকেন্ড বছরের জন্য কত হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মনে করে দেখো এক বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর যত হয় 2 বছরের জন্য তার স্কোয়ার হয়। থার্ড বছরের জন্য আমাদের কত আসবে, প্রথমটার কিউব, অর্থাৎ 1000/1331। এই চলে গেল আমার 3 বছরের টোটাল প্রিন্সিপাল ইস্টু অ্যামাউন্ট। আমাকে এখানে কি করতে হবে, প্রত্যেক অ্যামাউন্টকে ফিক্স করতে হবে, অর্থাৎ এখানে আমার 121 দিয়ে গুণ করতে হবে, এখানে আমার 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখানে কত চলে আসছে, 1210/1331। এখানে চলে আসছে 1100/1331। এখানে চলে আসছে 1000/1331। এই যে আমার অ্যামাউন্ট গুলো এলো না, এই অ্যামাউন্ট গুলো আমার হচ্ছে পার ইয়ার ইকুয়াল ইনস্টলমেন্ট। দিস অ্যামাউন্টস আর দ্য পার ইয়ার ইকুয়াল ইনস্টলমেন্ট। এই এক একটা অ্যামাউন্ট হচ্ছে আমার পার ইয়ার ইকুয়াল ইনস্টলমেন্ট। আর টোটাল ঋণটা আমার কত হবে, টোটাল ঋণটা হচ্ছে প্রিন্সিপালের যোগফল। দিস ইজ মাই মোট ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস দেখো আমার কি বলেছে, সেম যে 3310 টাকা যখন আমি ধার করেছি, এই শোধ করছি, তখন আমার ইকুয়াল ইনস্টলমেন্ট কত আসছে, 1331 করে। 1 টাকা হলে কত আসছে, 16,550 হলে কত আসছে, 15-র 5 হাতে আছে 1, 65 আর 1 66, 66-55। ব্যাস, শেষ, আর কিছু না। প্রিন্সিপাল ইস্টু অ্যামাউন্ট বার করব, অ্যামাউন্ট গুলোকে ফিক্স করব, টোটাল প্রিন্সিপাল বার করব, শেষ। 3টে স্টেপ অঙ্কটার, পুরো অঙ্কটার 3টে স্টেপ। চলো আমরা আরেকটা করি। দেখো কি বলেছে, আমাকে বলেছে সুরেখা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নিয়েছেন এবং তা 2টি সমান বার্ষিক কিস্তিতে ফেরত দিয়েছেন। প্রত্যেকটা কিস্তি অর্থাৎ ইনস্টলমেন্টটা আমাকে বলে দিয়েছে, এত আগেরটায় ঋণ বলে দেওয়া ছিল, এটা ইনস্টলমেন্ট বলে দিয়েছে। সুদের হার যদি 7.5% হয়, তাহলে মোট কত টাকা সুদ পরিশোধ করেছেন। দেখো সুদের হার 7.5%, 7.5% যদি আমার সুদের হার হয়, 7.5% মানে কত ভাই আমার, তোমরা বলবে স্যার 7.5% মানে তো এটা উঠে গেল নিচে 100 আর এখানে 10,
3 25 75, 4 25 100, 3 40। তার মানে P/A প্রথম বছর হচ্ছে আমার 40:43, দ্বিতীয় বছরের জন্য আমার কত আসছে এর স্কোয়ার 1600 3 3 9, 12 12 24, 4 হাতে আছে 2, 4 4 16, 17 18, 1849। এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ার। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে টোটাল প্রিন্সিপাল এই অ্যামাউন্টকে সমান করতে হবে। তাহলে অ্যামাউন্টকে সমান করার জন্য এটার সাথে 43 গুণ, 3 4 12 2, 16 আর 1 17, 1720 1849, আর এখানে 1620 এবার দেখো আমাকে বলেছে মোট কত টাকা সুদ দিয়েছে। আমাকে কিন্তু এখানে জিজ্ঞেস করেনি যে কতটা তার অ্যামাউন্ট বা কতটা তার কি। আমাকে যদি এখানে বার করতে বলতো যে আমার এখানে টোটাল ঋণ কতটা, তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি 0 2 3320, এত টাকা হচ্ছে আমার টোটাল ঋণ। এত টাকা টোটাল ঋণ আমার কখন পরিশোধ হয়, যখন আমার 1849 টাকা হচ্ছে আমার যখন কিস্তি। তাহলে যখন আমার ইনস্টলমেন্ট 1849, তখন আমার ঋণ পরিশোধ হয় কত 3320। 1 টাকা হলে কত, আর কত টাকা দেওয়া আছে রে প্রত্যেকটা কিস্তি 55 47, এত হলে কত, এটা তো বোঝাই যাচ্ছে 3 দিয়ে কাটবে, 0 6 9 9। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করতো যে তোমার মোট ঋণ কতটা, তোমার মোট ডেট কতটা, সেটা হয়ে যাচ্ছে এটা ঋণের পরিমাণ। এত টাকা হচ্ছে ওর পুরো ঋণ। ঠিক আছে, এবার কেসটা দেখো, আমাকে কিন্তু ঋণ চাইনি, আমাকে বলেছে কত টাকা সুদ দিয়েছে। খেয়াল করো ও তো প্রত্যেকটা 55 47 টাকার দুটো ইনস্টলমেন্ট দিয়েছে ভাই। তাহলে 55 47 টাকার যদি দুটো ইনস্টলমেন্টও দেয়, ও টোটাল কত টাকা দিয়েছে, 55 47 টাকা যদি দুটো ইনস্টলমেন্ট দেয়, 7 দুগুণে 14 4, 4 দুগুণে 8 আর 1 9, 55 দুগুণে 110, টোটাল তো এত টাকা দিয়েছে, টোটাল এত টাকা দিয়েছে। কিন্তু ওর টোটাল ঋণ হওয়ার ছিল এত টাকা, তাহলে বাকি যে টাকাটা আছে সেটা নিশ্চয়ই সুদ, বাকি যে টাকাটা আছে সেটা নিশ্চয়ই সুদ। তাহলে সুদের পরিমাণ কত, 1134। ঠিক আছে, সুদের পরিমাণ আমার কত চলে গেল, 1134। চলো এটা বাড়িতে করো। 8 পয়েন্ট, আচ্ছা 8.33% আছে, এটা করেই না, তিনটি সমান কিস্তি, এটা আমরা করেই নি। অ্যামাউন্ট থেকে যত টাকা শোধ করেছে বিয়োগ করেছি শুভজিৎ, টোটাল টোটাল আমার সুদ সহ কতটা টাকা ফেরত দিচ্ছে, সুদ সহ ফেরত দিচ্ছে হচ্ছে 55 47 ইন্টু 2, এই পুরো টাকাটাও ফেরত দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়ার কথা এত। তাহলে এই যে এক্সট্রা টাকাটা সেটাও সুদ হিসাবে দিচ্ছে, তাহলে সুদের মান কত, দুটো বিয়োগ করে দাও। ঠিক আছে, চলো এটা দেখো, এটা নির্দিষ্ট পরিমাণ টাকা 8.33%, 8.33% মানে আমার কত, 1/12। 1/12 করে পরিশোধ করতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা বছরে 3 বছর দেওয়া আছে, তো 3 বছরের আমরা অ্যামাউন্টটা বার করি, প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রথম বছরে আমার চলে গেল 12:13, পরের বছরে আমার চলে গেল 144:169, তারপরের বছরে আমাদের চলে যাবে হচ্ছে 1728, আর 13 কিউব মানে কত রে, 1690 প্লাস 3 নং 27, 7 হাতে আছে 2, 48 আর 2 50, তার মানে আমার এখানে চলে গেল 7 9 2 1 9 7। এই চলে গেল আমার 3 বছরের পুরো গল্প। তাহলে তারপরে আমার কি করতে হবে, অ্যামাউন্টটা সমান, তাহলে এটার সাথে আমার 169 গুণ, এটার সাথে আমার 13 গুণ।
169 গুণ করলে 9 12 108, হাতে আছে 10, 6 12 72, 82 2, হাতে আছে 8, 12 1 12 আর 8 20, 20 28, 13 × 144, 4 13 52, হাতে আছে 5, 52 আর 5 57, 7, হাতে আছে 5, 13 কে 13 আর 5 18, আর নিচে আছে 1728। ডান দিকেরটা লেখার দরকার নেই, কারণ প্রত্যেকটা 2197 টাকাই আসবে। ডান দিকের এই প্রত্যেকটা ভ্যালু আমার 2197 আসবে, কারণ আমি তো ইকুয়াল করছি অ্যামাউন্ট। তাহলে টোটাল আমার কত আসছে এখানে? ডেট 8 2 10, 8 8, হাতে আছে 1, 7 2 9 আর 1 10, 12 2, হাতে আছে 1, 8 8 16 6, হাতে আছে 1, 2 আর 1 3 1 4 1 5, এত। তাহলে 5628 টাকা যদি আমার ঋণ শোধ করতে হয়, আমার সেখানে 2197 টাকা ইকুয়াল ইনস্টলমেন্ট হতে হবে। আমাকে এখানে ইকুয়াল ইনস্টলমেন্ট বলে দিয়েছে 43,940। তাহলে 2197 আমার যদি ইকুয়াল ইনস্টলমেন্ট হয়, আমি ঋণ শোধ করি 5628, 1 টাকা ইকুয়াল ইনস্টলমেন্ট হলে কত? আর কত আছে ওখানে? 43,940 এর ভ্যালু কত? এটা তো 2 দিয়ে কাটে। 8 2 16 6, 2 2 4 আর 1 5, 6 2 12 2, ব্যাস 1,12,560। ঠিক আছে? এটা আমরা হোমওয়ার্ক করব, হ্যাঁ? এটা আমরা হোমওয়ার্ক করব। আর একটা অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে এটা। এটা হয়ে গেলে আমাদের শেষ। একজন ব্যক্তি 6,000 টাকা ঋণ নিয়েছেন 3 বছরের জন্য। একজন ব্যক্তি 6,000 টাকা ঋণ নিয়েছেন 3 বছরের জন্য। ভালো কাজ করেছে। তারপরে কি করেছে? যেখানে সুদের হার বার্ষিক 5%, প্রথম 2 বছরে প্রতি বছর 2100 টাকা করে সে জমা পরিশোধ করেছে। তাহলে তৃতীয় বছরের শেষে সমস্ত ঋণ পরিশোধ করতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? তৃতীয় বছরের শেষে সমস্ত ঋণ পরিশোধ করতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? দেখো, ফার্স্ট অফ অল তো 5% রেটে যদি দেয়, 5% রেটে দিয়েছে মানে আমার অনুপাত হচ্ছে 20:21 প্রথম বছরে, 400:441 দ্বিতীয় বছরে, 8,000:21 21 হাতে আছে 20, 4 21 84 আর 20 104 4, হাতে আছে 10, 84 আর 10 94, 9441। এটা আমার চলে গেল ইয়ের। ঠিক করলাম তো? 8,820 প্লাস 441, 1 না, এটা তোমার হয়ে যাচ্ছে কত? 1 6 8, আচ্ছা 9261, সরি 9261। তাহলে আমার এবার এখানে কি চলে আসছে দেখো, বলো অঙ্কন বলো। এখানে আমার চলে গেল 441, এখানে আমার চলে গেল হচ্ছে 21। তাহলে আমার এখানে কত চলে আসছে? 4 2 8, 4 2 8 2 0। এখানে কত চলে আসছে? 4 2 8, 4 1 4 দুটো 0। এখানে কত চলে আসছে? 8,000। এবং আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইকুয়াল ইনস্টলমেন্ট আমার 9,261। প্রত্যেকটা ইকুয়াল ইনস্টলমেন্ট আমার 9,261। এবার আমাকে কি বলেছে? প্রথম 2 বছর প্রতি বছর 2100 টাকা করে শোধ করেছে। প্রথম 2 বছর প্রত্যেক বছর 2100 টাকা করে শোধ করেছে। দেখো, আমার ইন জেনারেল টোটাল এখানে কত আসছে? 0 2 8 4 12 2 24 আর 1 25, এত।
তাহলে আমার যদি এত টাকা শোধ করতে হয় তাহলে আমাকে ইকুয়াল ইনস্টলমেন্ট এত রাখতে হচ্ছে। একের জন্য কত, 6000-এর জন্য কত, তাহলে এখান থেকে আমি ইকুয়াল ইনস্টলমেন্টটা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমার ইকুয়াল ইনস্টলমেন্ট কত হবে আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ইকুয়াল ইনস্টলমেন্ট যদি আমি এখান থেকে পেয়ে যাই, তাহলে 2 বছরে 2100 করলে 4200 টাকা ফেরত দিয়েছে। তাহলে বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটাই আমার অ্যান্সার। ঠিক আছে, রিমেইনিং ক্যালকুলেশনটা বাড়িতে করো, না পারলে বলে আমি কালকে করে দেবো। স্যার ঋণ ইনস্টলমেন্ট থেকে বড় হচ্ছে, ঋণ টোটাল কিন্তু সিআই এর ক্ষেত্রে ছোট হচ্ছে। হ্যাঁ, না, সিআই এর ক্ষেত্রে কি করে ছোট হচ্ছে ভাই আমার? দেখো ভাই, সিআই এর ক্ষেত্রে ঋণ তো আমার প্রিন্সিপালের টোটাল প্রিন্সিপালটা হচ্ছে আমার ঋণ, আর ইকুয়াল ইনস্টলমেন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, ইকুয়াল ইনস্টলমেন্ট হচ্ছে এইটা। এবার তুমি সিআই এর কেসটা কি হয়, সিআই তে তো আমার সুদ বেশি প্রদান করতে হয়, তাই না? তো আমাকে সিআই তে এমন ভাবেই সুদ দিচ্ছি যাতে আমার ঋণ এত টাকা শোধ হওয়া মানে আমার ইনস্টলমেন্টের টোটাল টাকাটা একেবারে শোধ হয়ে যায়। কারণ আমার কি, একদম প্রথমে আমি কি বললাম, যে টাকাটা আমি দেব সেই টাকাটা তো আবার খাটাবে। আমি যদি ডাইরেক্ট থোক টাকাটা দিয়ে দিতাম, এই যে একদম ফার্স্টে যেটা বললাম, এই জন্যই আমি একদম ফার্স্টে এটা করেছি, আমি যদি একদম থোক টাকাটা দিয়ে দিতাম তাহলে তো সে এত টাকা পেত। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি গ্যাপে গ্যাপে দিলে তার লস হচ্ছে। এবার আমাকে তো এমন একটা সুদে দিতে হবে যাতে সে এত টাকা পায়, আবার আমাকেও বেশি টাকা যে না দিতে হয়, আমারও বেশি টাকা লস না হয়ে যায়, সেই জন্য চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? সিআই এর ক্ষেত্রেও আমার বড়ই হচ্ছে কারণ ওখানে টোটালটা যোগ হচ্ছে। ওকে, চল, এই চলে গেল আমাদের ইনস্টলমেন্ট। নেক্সট দিন খুব সম্ভবত তোমাদের দুটো ক্লাস আছে। নেক্সট দিন তোমাদের দুটো ক্লাস আছে এবং দুটো ক্লাসে আমরা সিম্পলিফিকেশন করব। যে সিম্পলিফিকেশনের ক্লাসটা এই দুদিন আমি নিতে পারলাম না, সেই সিম্পলিফিকেশনের ক্লাসটা আমরা নেক্সট দিন অর্থাৎ কালকে পরপর দুটো ক্লাস, একটা আছে 11টায়, একটা আছে 12টায়, আমরা পরপর দুটো ক্লাস করে নেব। ঠিক আছে, চলো, তো আজকে আমি গেলাম, টাটা।